নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অলি ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। এখন আমি রান্না করব ডুমুর। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে রান্না করি। ভীষণই সহজ ডুমুর রান্না করা। এই দেখুন, একটু বড় বড় সাইজের ডুমুর। চৈত্র সংক্রান্তির স্পেশাল ডুমুর রান্না। এখন ডুমুরগুলো আমি কেটে নেব। আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন। আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে আপনারা যারা নতুন বন্ধু, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। ডুমুর একটু শক্ত ধরনের হয়। এইভাবে আমি দুই পাশের মুখটা কেটে মাঝখান দিয়ে ভাগ করে নেব। তারপরে এই যে ভেতরে বীজ আছে, এই বীজগুলো চামচের পেছন দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দেব। এই দেখুন, এইভাবে ভালো করে একটু বেশি সময় নিয়ে ভেতরের বীজের অংশটা পুরো ফেলে দিতে হবে। ডুমুরের বীজ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে সব ডুমুরগুলো আমি বেছে নেব। তারপরে জলের মধ্যে রাখবো, না হলে আবার কালো হয়ে যাবে। এই দেখুন, ডুমুর কাটা হয়ে গেলে ভালো করে জল পাল্টে পাল্টে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, ছোট্ট এক টুকরো আদার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে জিরে। এগুলো সব একসাথে বেটে নেব। আজকে রান্নাটা আমি নিরামিষ করব। এই যে ডুমুর সেদ্ধ করে নিয়েছি। নিরামিষ পদ্ধতিতে ডুমুর কষা রান্না করব। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেব তেল। তেল গরম হয়ে গেছে। তেজপাতা আর জিরে ফোড়ন দেব। ছোট্ট একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এভাবে, সেটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা আলুতে দিয়ে মশলার সাথে আলু একসাথে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমার উনুনের আঁচ কমানো আছে। আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই দেখুন, এবার সেদ্ধ করা ডুমুর এতে দিয়ে নাড়াচাড়া করে নেব। একই সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো হলুদ। ভালো করে মিশিয়ে দেব। ডুমুর একটি স্বাস্থ্যকর সবজি। এটা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন। ভীষণ ভালো লাগে খেতে। সামান্য পরিমাণে একটুখানি চিনি দেব। বন্ধুরা, আজকের আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। রান্নাটা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। এই দেখুন, ডুমুরগুলো সুন্দরভাবে হয়ে গেছে। আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেব না। যদি কেউ চান তবে এই শেষ মুহূর্তে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। এই দেখুন কি সুন্দর কষানো হয়েছে ডুমুর। চৈত্র সংক্রান্তি উপলক্ষে এই ডুমুর অনেকের বাড়িতে রান্না করে থাকেন। সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধান থাকবেন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।